নমস্কার বন্ধুরা, আমি এখন রান্না করতে যাচ্ছি একটা মোচা দিয়ে রেসিপি। সেটা কি করছি দেখো। প্রথমে আগে মোচাটার ছাড়িয়ে মোচার ফুলগুলো বের করে নিচ্ছি। এই একটা মোচা দিয়ে আমি তোমাদের দুটো রেসিপি দেখাবো। সেটা আমি এখন মোচার ফুলগুলো বের করে নিই। যেগুলো বেরিয়েছে সেগুলো আমি এভাবে কুচিয়ে নিয়েছি। এটাকেও আমি সেদ্ধ করব। সেদ্ধ করে সেকে নিয়ে তারপর আমি এটাকে মোচা ঘন্ট রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব। আমি এবার এই মোচা ঘন্টটা করব। তার জন্য আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার আমি কটা বাদাম ভেজে তুলে নেব। আমি মোচাটা যেহেতু নিরামিষ রান্না করছি, ওই জন্য একটু বাদাম ভেজে দেবো এর মধ্যে। এবার আমি একটু আলুটা এবার আমি আলুটাকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে আলুটাকে তুলে নিচ্ছি। আলুটা তুলে নিলাম। ওই তেলেতে দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়নে দিয়ে। এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি, এখানে আমি মশলা পেস্ট করেছি আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে সব একসঙ্গে পেস্ট করেছি। এই মশলাটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ লবণ আর দেবো আমি হলুদটা আমি একটু হলুদ দিয়ে মোচাটা সেদ্ধ করেছিলাম যাতে কালো না হয়ে যায়, তার জন্য আমি হলুদ দিচ্ছি 1/2 চামচ। আমি দিয়ে দেবো মোচাতে 1 চামচ টমেটো পিউরি দিয়ে দিলাম। থেকে বেশি দেবো না, মোচাতে বেশি টক ভালো লাগে না। এবার আমি মোচাটা যে সেদ্ধ করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে। মশলার সাথেই মোচাটাকে ভালো করে কষাবো এবং আলুটাও আমি দিয়ে দেবো, একবারে আলুটাও দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবারে ভালো করে মশলার সাথে আলুটা আর মোচাটা কষে নেবে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু নারকেল বাটা। নিরামিষ মোচাতে নারকেল দিলে খুব ভালো লাগে খেতে, তাই একটু নারকেল বাটা দিলাম। আর দিচ্ছি এই যে ভেজে রাখা বাদামটা দিয়ে দিলাম। আর দেবো 1 চামচ মিষ্টি। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আমার মোচা ঘন্ট রেডি হয়ে গেছে। এবার আমি একটু ঘি দিয়ে দেবো। একটু ঘি আর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেবো মোচাটাকে। দিয়ে দিচ্ছি একটু ঘি, 1 চামচ ঘি দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা। এবার আমি এটাকে ঠিকঠাক করে একটা সার্ভিং ট্রেতে আমি সার্ভ করে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর ইউটিউবে নতুন বন্ধুরা যারা আছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। অনেক সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো, কমেন্ট করে জানিও আর কি ধরনের রেসিপি তোমাদেরকে দেখাবো বা দেখতে ইচ্ছুক তোমরা। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও। তাহলে আজকের মতো আমি